মানিকগঞ্জের বিখ্যাত মিষ্টি নিজামের মিষ্টি। হ্যাঁ, সম্মানিত এক্সক্লুসিভ ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা ভালোবাসা। বরাবরের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আশরাফুল ইসলাম। আজকে চলে আসছি আমরা তেরোশ্রী ঘিওর নিজামের মিষ্টির দোকানে। এখানে মূলত একটা কাজে আসছিলাম, ভাবলাম আমার অডিয়েন্সদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে কিভাবে মিষ্টি তৈরি করি, তারই একটা প্রক্রিয়া দেখানোর চেষ্টা করব। অবশ্যই সাথে থাকার চেষ্টা করবেন, দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে অসম্ভব সুস্বাদু মিষ্টি তৈরি করে, যেটা জেলা এবং জেলার বাইরে চলে যায়। আসলে এখানকার মিষ্টিটা অনেক ভালো লাগে আমার, যার কারণে ইচ্ছে ছিল একদিন নিজামের মিষ্টির দোকানে যাব, কিভাবে তৈরি করে তার একটা প্রক্রিয়া ভিডিও চিত্র করব। তারই ধারাবাহিকতা সেরকম একটা ভিডিও চিত্র করলাম, দেখবেন, আশা করি ভালো লাগবে। তবে এদের ব্যবহারটা অমায়িক ছিল, অনেক ভালো ছিল। আমি ভিডিও করার কথা বলার সাথে সাথে সে আমাকে ভিতরে আসতে দিছে এবং ভিতরে এসে এই ভিডিওটা করলাম। এই যে দুধ জাল করে এখান থেকে মাওয়া তৈরি করতেছে। মূলত নিজামের মিষ্টির মূল উপকরণ হচ্ছে মাওয়া, আর এই মাওয়ার কারণে মূলত মিষ্টি এত সুস্বাদু হয়ে থাকে। আপনারা যারা খাইছেন তারা তো বুঝতেই পারছেন, আর যারা খান না তারা খেয়ে দেখবেন। আসলে এইটা মাওয়ার জন্য মূলত বেশি স্বাদ হয়। এই হচ্ছে মাওয়া, দুধ জাল করে এইভাবে মাওয়া তৈরি করে পর্যায়ক্রমে মিষ্টির ভিতরে দেয়, অনেক সুস্বাদু। চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন, দেখতে পারেন এখানকার মিষ্টিগুলো কীরকম। সত্যি মানে মানিকগঞ্জের ভিতরে খুবই আলোড়ন সৃষ্টি করা এই নিজামের মিষ্টি, অনেক সুস্বাদু হয়ে থাকে। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আসলে আমি আমার পেজের মাধ্যমে মানিকগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করি। আর মানিকগঞ্জের যে বিখ্যাত খাবার আছে বা বিখ্যাত জিনিস আছে, বিখ্যাত জায়গা আছে, এইগুলো তুলে ধরে থাকি। মূলত আমার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই মানিকগঞ্জকে আরও সুন্দর করে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করার জন্য চেষ্টা করতেছি। আশা করব অবশ্যই মানিকগঞ্জের মানিকরা পাশে থাকবেন, সাড়া দিবেন বা একটু সাপোর্ট করবেন। পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমি আমার মানিকগঞ্জকে আরও সুন্দর করে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করতে পারবো। তো যাই হোক, দেখতে থাকুন কত সুন্দর করে মাওয়া তৈরি করতেছে, অনেক সুস্বাদু গ্রান বের হয়েছে, অমায়িক ভালো লাগছে আমার। আমি নিজে এখানে ভিডিও করছি, এই দেখেন গরম দুধ থেকে ধোয়া উঠতেছে, এইটার দিকেই মূলত মাওয়া তৈরি করবে পর্যায়ক্রমে। তো এইখানে ভিজিট করে আমার অনেক ভালো লাগছে। এখানে এসে আমি নিজেও দুইটা মিষ্টি খাইছি, আমার কাছে সত্যি অসম্ভব ভালো লাগছে। যারা আসতে চান তাদেরকে অ্যাড্রেস দিতেছি, আপনারা মানিকগঞ্জ থেকে সরাসরি ঘিওর স্ট্যান্ডে চলে আসবেন। ঘিওর স্ট্যান্ড থেকে তেরোশ্রী আসবেন, তেরোশ্রী আসলেই এই দোকানটা পাবেন, নিজামের মিষ্টি। নিজামের আরও কয়েকটা ব্রাঞ্চ আছে পর্যায়ক্রমে, আমাদের মানিকগঞ্জ জেলা শহরে একটা ব্রাঞ্চ আছে, চাইলে ওখান থেকেও মিষ্টি খাইতে পারেন। আর যদি কেউ এখানে আসতে ইচ্ছা হয় আসতে পারেন। তো যাই হোক, আমি আমার এই পেজের মাধ্যমে আমার মানিকগঞ্জকে আরও সুন্দর করে তুলে ধরার চেষ্টা করতেছি। আশা করি অবশ্যই মানিকগঞ্জের মানিকদের কাছ থেকে সাড়া পাবো বা সাপোর্ট পাবো। তো যাই হোক, আমি যেখানে যাই না কেন আমি আমার অডিয়েন্সদের জন্য ইউনিক কিছু ভিডিও তৈরি করার চেষ্টা করি, তারই ধারাবাহিকতা এরকম ভিডিও তৈরি করলাম। আমার ভিডিওটা যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ওকে এভরিওয়ান, ভালো থাকবেন। কোনো এক সময় হয়তো নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।